ফাহিম হইছে ছেলেকে গোসলে পাঠাইলাম, স্কুলে যাবে। আর আমি এখন আয়রন করব। এই যে প্যান্ট আয়রন করা হয়ে গেছে রাতে, কালকে বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম সন্ধ্যার দিক দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে, অন্য সাহস পাচ্ছি না। আমার আয়রনের একটু সমস্যা আছে, এই জন্য মানে এইভাবে আয়রন করা লাগে। আর এই আয়রনের অনেক বছর, কয় বছর জানি, 15-16 বছর এরকমই হবে। তাহলে বুঝেন। আর এই যে আঠাগুলো উঠাইতে পারিলাম না, আঠা। আবার এদিকে আমার বোরকা আয়রন করতে যাইয়া বোরকাটারে একেবারে শেষ করে দিছি। বেশি তাপ, ওই যে ইয়াটা বাড়ানো হয়ে গেছে তো বেশি খেয়াল করি নাই। সাবিডারে বেশি ঘুরাইয়ে দিছিলাম, খেয়াল করলাম না, এই জন্য তাপমাত্রাতে এমন হয়ে গেছে, তাপমাত্রা বেশি হয়ে গেছিল। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যারা সব সময় ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরম হয়ে গেছে মনে বেশি। দেখছেন, আয়রন করতে যাইয়া আমার মানে এই আয়রন দিয়ে আয়রন করতে গেলে না অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। যারা সব সময় ভিডিও দেখেন আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমার ছেলের এই ইয়াটা একটু এই জায়গাটা দিয়া সুতা উঠে গেছে স্কুল ড্রেসের, এই জন্য আটকে যাইতেছে আয়রনের সাথে। ক্যামেরা ধরে রাখছে আপনাদের ভাইয়া ক্যামেরা ধরে অস্থির হয়ে গেছে। আপনারা সবাই আমার ভিডিওটা আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর ইদানিক একটু কারো ভিডিও দেখতে যেতে পারি না, একটু সমস্যায় আছি আমি একটু সমস্যায় আছি। তারপরও আমার নতুন চ্যানেল তো আমি ভিডিও ছাড়া বন্ধ করতে চাই না। কষ্ট করে যখন যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এই কামনা করি। আর সবার জন্য দোয়া রইল বেশি বেশি। আমার হাজব্যান্ডও দোয়া করো আপনাদের জন্য। আর একটা কথা, আমার ছেলেও নামাজ পড়ে। এই তো দেখেন শার্টও আয়রন করা হয়ে গেল, ছেলেও গোসল করে বের হইলো, এখন রেডি হবে। আস্তে 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 রেডি হয়ে যাবে। কথাগুলো শুধু উল্টাপাল্টা বলতেছি। আর এদিকে দেখেন সানগ্লাস আছে, মোজা আছে, আইডি কার্ড আছে, বেল্ট আছে, ঘড়ি আছে, সব কিছু রেডি। এই যে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ও এখনও বেল্ট পরো নাই, আইডি কার্ড নেও নাই, মোজা পরো নাই, আমি বলছি রেডি হয়ে গেছে। নাও নাও তাড়াতাড়ি করো, সামান্য একটু রেডি হয়ে স্কুলে যাবে, ওখানেও দেরি।
আর এখনকার দিনটা, এখনকার এই টাইমের আবহাওয়াটা কেমন জানি মানে ঘুম ঘুম ভাব থাকে না, মনে হচ্ছে ঘুম ঘুম আসবে। না, ওরকমই ঠিক আছে। এখানে দিনের আলোতে পরে তো কেমন জানি ঝিরঝির করে ক্যামেরাটা। হয়েছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। এতক্ষণ লাগে রেডি হইতে। খেলাধুলা কবে? না, তারিখ দেয় নাই। মনে হয় ফেব্রুয়ারি মাসে পড়বে না? হ্যাঁ, এরকমই হইব, জানুয়ারি শেষের দিক দিয়া। আজকে কয় তারিখ? এই এক সপ্তাহ আজকে 21 তারিখ। এই তো রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। মোজাটা পরছে, আইডি কার্ডটা গলায় দিয়ে দাও। আজকে দুপুরে কি রান্না করব চিন্তা করতেছি, শুধু কি রান্না করব, কি রান্না করব। খিচুড়ি খাবা? পাতলা করো। পাতলা খিচুড়ি? আমার ছেলে বলতেছে পাতলা খিচুড়ি রান্না করার জন্য। ও আবার পাতলা খিচুড়ি খুব পছন্দ করে। ঠিক আছে, ও রেডি হইলে চলে যাবে, আর আমি আমার কাজে হাত দিব। এ মিনি কালকেও আসলো না, আজকেও আসলো না। আজকেও দিনের অর্ধেক চলে যাইতেছে। হ্যাঁ, ছেলেকে স্কুলে পাঠায় দিয়া এই যে দুজন মিলে চাও খেলাম। আমার হাজব্যান্ড স্কুলে দিয়ে এসে তারপর চা বানাইছি, চা খাইলাম। তারপরে যে এখানে পানি বেশি হয়ে গেছে, এখানে আলু, সিম, টমেটো একসাথে সিদ্ধ করতেছি। একসাথে সিদ্ধ করে ভর্তা বানাবো, খিচুড়ি রান্না করব। আমার ছেলে বলে গেছে খিচুড়ি রান্না করার জন্য, আর বেগুন ভাজা। এই দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব আজকে। বাহিরে সুন্দর রোদ উঠছে, মনে হচ্ছে শীত একেবারেই কমে গেছে, এমন অবস্থা। এগুলো সুন্দর করে পানি শুকাইয়ে নিছি, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এদিকে এই যে বেগুনগুলারে মাইখা রাখছি। তেল দিয়ে আগে বেগুনগুলারে ভেজে নেব, তারপরে খিচুড়িটা বসাবো, যাতে গরম গরম থাকে খিচুড়ি। বেগুন ভাজাবো, বেগুন ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এরপরে খিচুড়ি বসাই দিলে রান্নাটা কমপ্লিট। আর ভর্তাটা আমি খাওয়ার সময় মেখে নেব, এখন মাখবো না। অগ্রিম মেখে রাখলে না, কাঁচা পেঁয়াজের ভর্তা যদি অগ্রিম মেখে রাখি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমার ক্যামেরাটা একটু নড়াচড়া হইতেছে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন।
এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে এই যে কাজ করতেছি। আস্তে আস্তে হোক, তেলটা গরম হয়নি তার আগে দিয়ে দিছি। চুলাটা যে কমানো আমার বুঝতেই পারিনি। আজকে দুপুরে কি কি রান্না করছি এই যে দেখো। এই যে খিচুড়ি, এই যে খিচুড়ি, বেগুন ভাজা, আর এই যে এখন এই ভর্তাগুলো বানাবো। পেঁয়াজ কাটি নেন, পেঁয়াজ কাটবো। এখন আমরা দুপুরে ভাত খাবো। আজকে দুপুরে ভাত খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খাবো। বেগুন ভাজাগুলো মজা হয়েছে, দেখতে বোঝা যায়। এই ভিডিওটা আমি এখানে মাগরিবের আজান দিয়ে দিছে। ছেলে স্কুল থেকে আসলো, কাপড়গুলো ধুয়ে পানি জড়াইতে দিয়ে দিছিলাম। তারপর এখন আমি আজান দিয়ে দিছে, আজান দিচ্ছে ওই মুহূর্তে দেখেন কি কুয়াশাটা পড়তেছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আমার ছেলের কাপড়গুলো ধুয়ে, স্কুলের ড্রেস ধুয়ে তারপর শুকা দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেটা ক্যামেরা ধরছে। আর এখানে আমারও কাপড় আছে, আমি গোসল করে আর কাপড়গুলো শুকা দিই নাই। আর আমি সব সময় কাপড় ধুলে আমি পানি জড়াইতে রেখে দিই। আমি কাপড় চিপড়াই না, চিপড়াইলে কাপড় নষ্ট হয়ে যায়, এই জন্য আমি কাপড় চিপড়াই না। তারপরে এই যে আমার কাপড়গুলো এখন আমি শুকা দিয়ে দিচ্ছি। দুজন মিলে অসময়ে ঘুমাইতেছে। উঠবা না? মাথায় পানি ডালিয়া দিব একেবারে। দেখেন দুইজনে অসময়ে ঘুমাইতেছে। ঘুমের একটা তো সময় থাকে, তাই না? ঘুম যায় না, এই যে কম্বলের ভিতরে খুক 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 করে হাসি দিতেছে। ঘুম তো যায় না, কম্বলের ভিতরে হাসি দিতেছে। ওই যে হাত লড়াই, আরেকজনে হাত লড়াইতেছে। উঠো উঠো, ঘুমাই গেছে। আর ওরে আল্লাহ, ঘুমাই গেছে। ঘুমের লোক কি কথা বলে? হ্যাঁ, ঘুমের লোক কথা বলে, এটা তো আগে জানতাম না। আর আমার মিনিটা কোথায়? আমার মিনিটা তো আসে না, কালকেও আসে নাই, আজকেও আসে নাই। ফাহিম ওঠো, এই ফাহিম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। উঠে যাও উঠে যাও। এই যে দেখেন, একজনেরে উঠাইছে, আরেকজন হাজবেন্ড আর আমার ছেলে অসময়ে শুয়ে ঘুমাই গেছিল। পরে আর ঘুমাইতে দিই নাই আমি। সময় আছে তো একটু, মানে ঘুমানোর একটা সময় থাকে, তাই না? আর দুইজন মিলে কি করছে, অসময়ে ঘুমাইবার নিছে। মশা আছে কিন্তু, এখন আস্তে আস্তে মশা বাড়বে।